ডিজে পার্টির আড়ালে অভিনব কায়দায় চলত ভয়ানক মাদক এমডিএমএ ও কুশের রমরমা বাণিজ্য। এমডিএমএ বা পার্টি ড্রাগ নামে পরিচিত এই মাদক কৃত্রিম সাইকোঅ্যাক্টিভ ড্রাগ হওয়ায় সহসাই উত্তেজনা বৃদ্ধি ও হ্যালোসিনেজিক প্রভাব ফেলতে সক্ষম, যার প্রধান ক্রেতা যুব সমাজ। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা সার্কেলের এনফোর্সমেন্ট টিম ঢাকা মহানগরীর মোহাম্মদপুর সেগুনবাগিচা পল্টন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত ভয়ানক এসব মাদকসহ আসামিদের গ্রেফতার করে। একই সাথে তাদের কাছ থেকে এ কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং নগদ ৭,১১,০০০ টাকা জব্দ করা হয়। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এমডিএমএ সরবরাহকারী চক্রের মূল হোতাসহ সিন্ডিকেটের ৫ সদস্যকে গ্রেফতার পরবর্তী প্রেস ব্রিফিংয়ে ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ। তিনি বলেন, যুক্তরাজ্য থেকে চকলেটের আবরণে সরবরাহ করা হতো এই মাদক, যা সেবন করলে তাৎক্ষণিক দেহ ও মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যুক্তরাজ্য থেকে চকোলেটের M&M যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিং এর অধীনে আনা হয়েছে। এটা খ শ্রেণীর একটি মাদকদ্রব্য, লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট, যার বাণিজ্যিক নাম হচ্ছে এক্সট্যাসি মলি বা হ্যাপি ড্রাগ হিসেবে এটি পরিচিত। ইয়াবাতে যে ক্ষতিগুলো হয় মানবদেহের, আমাদের এই যে এই ড্রাগ যেটা এমডিএমএ আমরা উদ্ধার করলাম, একই ধরনের ক্ষতি হবে এবং আসক্তিটা আরো বেশি পরিমাণে আসে। এই চক্রের সকল সদস্য পার্সেল যুগে উন্নত দেশ থেকে আমদানি করে এ মাদক ঢাকাসহ ছড়িয়ে দিত দেশের বিভিন্ন প্রান্তে, যা ব্যবহার করা হতো বিভিন্ন ডিজে পার্টি ও অভিজাত সোসাইটিতে। সমাজের খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, সেই সোসাইটির যারা ইয়াং জেনারেশন, আমি সেই ইউনিভার্সিটি বা স্কুলগুলোর নাম বলতে যাচ্ছি না, আপনারা ধরে নেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা, এবং এদের আসামিদের ভেতরে ২-১ জন আবার ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এর সাথে সংশ্লিষ্ট আরও একাধিক ব্যক্তির নাম পাওয়া গেছে। তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো হয় এই সংবাদ সম্মেলনে। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।